নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমি একটু অসুস্থ বলে দিন কয়েক হচ্ছে নাচ দিতে পারছি না, কারণ আমার শরীরটা একটু ভালো না। তবে আমি অপরাজিতার হাত ধরে যেহেতু আমি এই জায়গায় এসেছি এবং তার জন্য আমি ওর রিভিউ ভিডিওগুলো দিচ্ছি। আশা করি তোমরা সেগুলো এনজয় করছো এবং ভালোবাসাও দিচ্ছ। আজকে আমি তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করতে চলেছি, কারণ যেদিন আমি অপরাজিতার বাড়িতে গেছিলাম সেদিন আমার আরেক ইউটিউবারের সাথে দেখা হয়, তার নাম লবু। দিদিকে আমার খুবই ভালো লাগে এবং দিদির নাচের কায়দাও ভালো। এবং দিদির আজকে দিদির সম্বন্ধে একটা কথা বলবো, যেটা তোমাদের শুনেও খারাপ লাগবে, এবং সেদিনের পর আমার তার সাথে যোগাযোগ করা হয়নি। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে তার কিছু স্মৃতি আমাকে আরও কাঁদালো এবং কষ্ট দিল বলে আজকে তাকে নিয়ে আমি একটি ব্লগ বানাতে চলেছি। প্রত্যেকের সাথে থাকো এবং পাশে থাকো, আমার খুব ভালো লাগবে। আমার এই ব্লগের মধ্যে অপরাজিতা এবং লবুদির নাচের সাথে সাথে আমার সাথে অপরাজিতারও কিছু নাচ আমি শেয়ার করলাম। বন্ধুরা, তোমাদেরকে এর মাঝে একটা মজার একটা ঘটনা বলি, ভালো করে শুনবে কিন্তু, ঠিক আছে? অপরাজিতার বাড়িতে যখন আমি ঢুকছিলাম তখন একটা 100 বছর উত্তীর্ণ করা একটা খুব থুরথুরে বুড়ি বসেছিলেন। তা আমি জানতাম না উনি কে। তা আমাকে দেখেই উনি হচ্ছে নাচবো নাচবো করে ডাকতে শুরু করলো। তখনই বুঝলাম যে অপরাজিতার শাশুড়ির শাশুড়ি, মানে অপরাজিতার স্বামীর ঠাকুমা। এইবার তখন ভাবলাম যে আমি যে অপরাজিতার কাছে এসেছি, উনি সেটা কী করে মানে বুঝতে পারলেন। তা তখন উনি আমাকে বললেন যে বসো, তোমার মতন অনেকেই আসে ওর সাথে দেখা করতে, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। মানে আমি বসলাম না, আমি দাঁড়িয়েই ছিলাম। তা আমি চারিদিক দেখছিলাম যে হ্যাঁ, এটা আমি ঠিক জায়গায় এসেছি তো। তারপর কিছুক্ষণ পর যখন অপরাজিতা ননদকে আমি দেখতে পেলাম, তখন আমি বুঝে গেলাম হ্যাঁ, আমি ঠিক জায়গাতেই এসেছি। তারপর কিছুক্ষণ বসেছি, বসার পরে যখন অপরাজিতা একটা সিম্পল একটা ঘরোয়া পোশাক পরে আমার সামনে আসলো এবং আমার হাত দুটো ধরে বলল, দিদিভাই ভালো আছো। সে তো আমাকে চেনে না, কিন্তু এই যে আনন্দটা মানে আমার মধ্যে আসলো যে ও আমার হাত ধরে আমাকে এরকম একটা কথা জিজ্ঞেস করলাম, বললাম আমি তো ভালো আছি গো, তুমি ভালো আছো? আমি তোমাকে সত্যিই ঠিক দেখছি তো। মানে সে যে মানে আমি সব তো ভিডিও করে রাখিনি, ভিডিও করে না রাখলে তোমরা মানে রাখলে তোমরা বুঝতে পারতে যে সেই সাক্ষাৎকারটা কতটা সুন্দর এবং আরামদায়ক ছিল আমার জন্য। আমার আজও মনে আছে ওর হাসি মাখা মুখটার কথা। মানে যেহেতু আমার কাছে একটা অবিশ্বাস্য এবং অপ্রত্যাশিত একটা মুহূর্ত ছিল যে মানুষটা দেখতে আমার সাথে দেখা করবে কিনা, কারণ সে তো এখন অনেকটা বড় সেলিব্রিটি হয়ে গেছে। সে একটা সংসার আমার মধ্যে কাজ করছিল। যাই হোক, অনেকক্ষণ কথাবার্তা বলার পর ও আমাকে মিষ্টি এবং কোল্ড ড্রিঙ্কস খেতে দিল এবং তারপরে আমাকে বললো, দিদিভাই জানো আজকে একটা তোমার মতনই গোলুমলু একজন আমার সাথে দেখা করতে আসবে। সে অবশ্য আমার সাথে এর আগে একবার দেখা করে গেছে, কিন্তু আজকে সে আসবে। তার বাড়ি কৃষ্ণনগর করিমপুরের ওই দিকে। তা বললাম বাবা অনেকটা দূর তো? বলে হ্যাঁ। আমি বললাম কে গো? বললো লোক। আমি তো তখনও তার নাম মধ্যে মানে কোনো জানি না বা শুনিনি। তারপরে যখনই তাকে দেখলাম তখনই বুঝলাম আরে হ্যাঁ, দিদিভাই নাচ তো আমি ইউটিউবে দেখেছি। আচ্ছা ছে তখন তার সাথেও সাক্ষাৎ করলাম এবং সেই সাক্ষাৎ আমার আজও মনে থাকবে। সেই মানুষটিও খুব ভালো ছিলেন। আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিল এবং তার সাথে পরিচয় করার পর অপরাজিত আমাদের দুজনকেই বললো, তোমরা রেডি হয়ে নাও। এবার দিদিভাই তুমি তো সেজে গুজেই এসছো, ঠিকঠাক হয়ে এসছো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করে নাও। আর লবুদিকেও বললো হচ্ছে তুমি একটু ফ্রেশ হয়ে নাও, সাজগোজ করে নাও, আমিও নিজে রেডি হচ্ছি। এই বলে অপরাজিতা ঘরে চলে গেল। উঁকি মেরে দেখি বিশ্বাস করবে না যে মেয়েটা কীরকমভাবে থাকছে। আজকে এত কষ্ট করেছে ওর বাড়িটাকে দেখে। আমি এখানে কিছু ছবি আমি দিতে পারলাম না, কারণ আমি ব্লগ করবো বা ঘরের ছবি তুলবো বলে আমি ওর বাড়িতে যাইনি। আমি জাস্ট ওর সাথে নাচ করতে, ওর কাছ থেকে নাচের স্টেপ শিখতে আমি সত্যি কথা বলতে গেছিলাম। আমার কোনো ওর বাড়ি ব্লগিং করা বা ওর সাথে হচ্ছে মানে ওর বাড়ি দেখিয়ে আমার চ্যানেল গ্রো করা এরকম আমার মানসিকতা সত্যিই ছিল না। নাহলে অবশ্যই আমি সেসব কিছু হচ্ছে ক্যাপচার করতাম। অর্পিতা রেডি হতে গেছে, এদিকে লবুদি রেডি হচ্ছে। তো লবুদি আমাকে আমার চ্যানেলের বিষয়ে জানতে চাইলো। তো তখন আমি বললাম, আমি দেখো আমি একদমই নতুন, তোমাদের কাছে খুবই বাচ্চা, তোমাদের থেকে তো শিখতে এসেছি যে কী করে হচ্ছে নিজের অন্তর্নিহিত প্রতিভাটাকে আবার জাগানো যেতে পারে। দুটো বাচ্চার মা আমি, এবং নতুন করে স্বপ্ন পূরণের এই একটা শেষ চেষ্টা বলেই আমি অপরাজিতার কাছে এসেছি। এবং ভালো লাগলো যে দিদি তোমার সাথেও দেখা হয়ে গেল। কথোপকথনে জানতে পারলাম যে দিদির একটা সমস্যা রয়েছে। সেই সমস্যাটা হলো দিদির গলাতে একটা টিউমার হয়েছিল এবং সেখান থেকে গলাতে ক্যান্সার হয়েছিল এবং সে ট্রিটমেন্টে আছে। এতটা খারাপ লাগলো শুনে, শুধু বললাম তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এবং তোমার সুস্থতা সত্যি আমি মন থেকে কামনা করি। তুমি ভালো নাচো এবং তোমার চ্যানেলও অনেক গ্রো করেছে এবং তোমার সাথে আমি আরেকবার দেখা করতে চাই। মানে অনেক সুখ দুঃখের কথা বললাম। খুবই ভালো, আমাকে অনেক হেল্প করলো। হেল্প করলো বলতে আমি সত্যি কথা বলি, আমি এমনি নর্মালভাবে শাড়ি পরে গেছিলাম, সে আমাকে হচ্ছে আট পৌড়ো করে শাড়ি পরিয়ে দিল এবং যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, যেভাবে অপরাজিতা পরেছে, যেভাবে লবুদি পরেছে, সেভাবেই আমাকে ওরা পরিয়ে দিল এবং ওদের তিনজনেই আমরা একই স্টাইলে শাড়ি পরে সেদিনকে আমাদের যে নাচের যা যা ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম। যাই হোক, এরপরে তোমরা ভিডিওগুলোতে দেখতেও পাচ্ছ যে একটা নাচ অপরাজিতা যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট হচ্ছে, ও কিন্তু একটা নাচ 4 থেকে 5 বার করছে এবং যখনই পারফেক্ট হচ্ছে তখনই সেটাকেই পোস্ট করে। তাহলে বুঝতে পারছো যে সুতরাং যে কোনো কাজকে সুন্দরভাবে সকলের সামনে উপস্থাপিত করার জন্য কতটা এফোর্ট এবং পরিশ্রম দিতে হয় যে কোনো মানুষকে। আজকে যে ওর চ্যানেল এত গ্রো, ওকে এত সবাই চেনে, ওকে এত সবাই ভালোবাসে, বিনা কারণে ভালোবাসে না। ও তো আং বাং ছাং পাং যা খুশি নেচে পোস্ট করে দিতে পারতো, কিন্তু না, যেহেতু সেই জিনিসটাকে প্রফেশনভাবে নিয়েছে এবং প্রফেশনভাবে হচ্ছে জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, যে যতক্ষণ না পারফেক্ট হয় ততক্ষণ পর্যন্ত মেয়েটা পরিশ্রম করে যায়। নিজের চোখে দেখা তো, মিথ্যে বলবো না। আর ওদিকে লবুদি আর এবং অপরাজিতা একে অপরের সাথে ডান্স করছিল এবং সেই জিনিসগুলো আমি দেখছিলাম যে কীভাবে তারা নাচ করে, কারণ তারা আমার অনেক আগে থেকেই তারা ইউটিউবে রয়েছে এবং তাদের কাছ থেকে শিখতেই যেহেতু আমি গেছি এবং তাদের স্টেপগুলো আমি ভালো করেই শিখছিলাম। আমার ভালোও লাগছিল যে অনেক কিছু শিখতে পারলাম, অনেক নতুন নতুন মানুষের সাথে মিশতে পারলাম, যেটা আমার কাছে খুবই 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 ভালো লেগেছে। প্রথম দিন যখন অপরাজিতার বাড়িতে আমি গেছিলাম, আমি একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে
সেটা হলো বাড়ির লোক। ওর বাড়ির লোকের ব্যবহারের তুলনা হয় না। আমার দুর্ভাগ্য যে আমি কিছুই ভিডিওতে রাখতে পারিনি বা রাখিনি। যেহেতু তোমাদের আগেই বলেছি যে আমি ব্লগিং করব বা হচ্ছে তাদের ভিডিও করব, এরকম উদ্দেশ্য বা মানসিকতা নিয়ে আমি সেই বাড়িতে যাইনি। তার জন্য আমি কিছুই তুলে রাখতে পারিনি আমার হচ্ছে স্মৃতির পাতায়। সুতরাং তোমাদেরকে একটা কথাই বলবো, ওর বাড়ির লোক খুবই ভালো। ওর হাজব্যান্ড, ওর শ্বশুর আর ওর শাশুড়ি এইরকম সাপোর্ট আমি সত্যি মানে ভাবছি যে কোনো মেয়ের বাবা মাও হয়তো তাকে দেয় না, এত সাপোর্ট। মানে কথা বলতে বলতে জানতে পারি যে একটা ঘটনা তোমাদেরকে বলি। যখন 2023 সালের ফেব্রুয়ারি মাসে অপরাজিতা প্রথম ভিডিও তৈরি করে ওর শাশুড়িকে দেখায়, ওর শাশুড়ি বলে বাহ খুব ভালো হয়েছে তো, মানে তখন চ্যানেল খোলেনি। এবং সেই নাচটা হতে শাশুড়ি বলে যে ঠিক আছে যাও তোমার শ্বশুরমশাইকে দেখিয়ে আসো। সে তখন তার শ্বশুরমশাইকে দেখায় এবং শ্বশুরমশাই একটা মজার কথা বলে, সারাদিন বাড়িতে পড়ে না থেকে এসবও তো করতে পারো, ভালোই তো হয়েছে নাচটা। ওই যে অনুপ্রেরণা পেলো মানে আজকে সবাই জানো তার রেজাল্ট কী। তাহলে এইরকম সাপোর্ট যদি একটা মানুষকে করে, এটা হলো সাপোর্ট করা না, এটা হলো মানসিক জোর দেওয়া, হ্যাঁ তুই এগিয়ে যা, তোর পাশে আমি আছি। সুতরাং বাড়ির লোকের সাপোর্ট পেলে একটা মানুষ যে কতটা অবধি এগোতে পারে তার জলজান্ত উদাহরণ হলো অপরাজিতা। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো আশা করি তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে, এবং তোমাদের উত্তরের বা প্রশ্নের যাই বলো অপেক্ষায় রইলাম। সাপোর্টের কথা যখন উঠলে একটা কথা অবশ্যই বলবো, লবুদির হাজব্যান্ডও খুব সাপোর্ট করে, কারণ লবুদির হাজব্যান্ড লবুদির সাথে প্রত্যেকদিন বিকেলে ভিডিও করতে যায়, তাকে সাহায্য করে, তার ক্যামেরা ধরে দেয়, তার ভিডিওতে থাকে, ইত্যাদিভাবে সাহায্য করে। ইভেন অপরাজিতা আজকে যে এখানে এসছে সেও যেমন হাজব্যান্ডের সাপোর্ট পেয়ে এসছে, এবং লবুদিও তার হাজব্যান্ডের সাপোর্ট নিয়ে এখানে এসছে এবং হাজব্যান্ডকে নিয়েও এসছে। চ্যানেলের নাম হলো ছন্দা অফিসিয়াল। শেষে এক ভিডিওটা দিলাম, অপরাজিতা আমার চ্যানেলের কথা বলছে, ছন্দা অফিসিয়াল। প্লিজ আমার চ্যানেলকে সাপোর্ট করো, আমার ডান্স ভালো লাগলে কমেন্ট করো, না ভালো লাগলেও কমেন্ট করো, কিন্তু পাশে থেকে খুব ভালো মেয়ে। প্লিজ পাশ থেকে সরে যেও না। লাভ ইউ অল।